হ্যালো বন্ধুরা, মানবজাতির সঙ্গে পশু পাখিদের সম্পর্কের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। জাপানের কিছু বিজ্ঞানীদের গবেষণায় দেখতে পাওয়া গেছে কিছু প্রাণীদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি মানুষের থেকেও অনেক বেশি। যেখানে এতদিন আমরা জেনে এসেছি মানবজাতি সবথেকে বুদ্ধিমান প্রাণী, গবেষণায় আরও কিছু প্রমাণ পাওয়া গেছে যে বাড়িতে পোষ্য প্রাণী থাকে সেই বাড়ির সামাজিক পরিকাঠামো এবং শিশুদের মধ্যে সামাজিক দক্ষতার উন্নতি ঘটে। পশু পাখিদের মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যার ফলে তারা খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। তাই আজ আমরা আপনাদের দেখাতে চলেছি পশু পাখিদের সাথে মানবজাতির কিছু সম্পর্ক এবং ভালোবাসার মুহূর্ত। মানুষের মতোই যে পশু পাখিদের মধ্যে ইমোশন থাকতে পারে এবং কতটা ইমোশন থাকতে পারে তা আপনি কোনোদিন কল্পনা করেননি। আমরা 100% চ্যালেঞ্জ করছি এই ভিডিওটির একটি মুহূর্ত দেখে আপনি কেঁদে ফেলবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1996 সালের এই ভিডিওটি বিশ্বব্যাপী শিরোনামে পরিণত হয়েছিল। এই গরিলার বুদ্ধি এবং মায়া মমতা পৃথিবীর মানুষকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছিল যে মায়ের স্নেহ মমতা কী জিনিস। আপনারা হয়তো অনেকেই জানেন না, গরিলা বা শিম্পাঞ্জি এদের আইকিউ লেভেল মানবজাতির থেকেও অনেক বেশি। জাপানের একটি গবেষণায় দেখতে পাওয়া গেছে মানুষ যা মনে রাখতে পারে না তা একটি শিম্পাঞ্জি বা গরিলা খুব সহজেই মনে রাখতে পারে। ইউনাইটেড স্টেটের বেকফিল্ড জুতে 8 বছর বয়সী একটি গরিলা ছিল যার নাম ছিল বিন্তিজুয়া। 1996 সালের 19 আগস্ট কিছু মানুষ এই চিড়িয়াখানাতে ঘুরতে এসেছিলেন। তাদের মধ্যে এক মহিলার একটি বাচ্চা কোনোভাবে চিড়িয়াখানার মধ্যে পড়ে যায়, কিন্তু তারপর বিন্তিজুয়া নামের ওই গরিলা যা করেছিল তাতে অবাক হয়েছিল সমস্ত পৃথিবীর মানুষ। গরিলাটি হয়তো কিছুটা সময় পেয়েছিল ওই বাচ্চাটিকে লালন পালন করার। সে বাচ্চাটিকে নিয়ে অনেক সময় ধরেই এভাবেই বসেছিল। মায়ের জাত যে সব প্রাণীদের মধ্যে সমান হয় সে আরও একবার প্রমাণ করেছিল। কথায় আছে মানুষ বেইমানি করলেও পশু পাখিরা নাকি বেইমানি করে না। পশুদেরকে এক মুঠো খেতে দিলে তারা আপনার কথা চিরকাল মনে রাখবে। তেমনই একটি ঘটনা ঘটে ভারতবর্ষে। বৃদ্ধা এই মহিলা প্রতিদিন একটি বানরকে খাবার খেতে দিত। বানরটি প্রতিদিন এসে অপেক্ষা করত খাবারের জন্য, কিন্তু একদিন বানরটি খাবারের জন্য অপেক্ষা করছিল, তবে বৃদ্ধা মহিলা সেদিন অসুস্থ হয়ে যায় আর খাবার নিয়ে যেতে পেরেছিল না। আর তারপরই বানরটি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসে। সেখানে এসে বানরটি ওই বৃদ্ধাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন সে বুঝতেই পারছে তিনি আজ অসুস্থ, আর এভাবেই সে তার ভালোবাসা দেখিয়ে ওখান থেকে প্রস্থান নিয়েছিল। হৃদয় বিদারক এই দৃশ্যটি সকলের মন জয় করে নিয়েছিল। এই বিড়ালটির কান্না শুনে সকলের মন বরফের মতো গলে গিয়েছিল। চীনের জুজু শহরের এই বিড়ালটির নাম ছিল ফুফু এবং তার মালকিন ছিল MS ম্যাং, যিনি একটি শহরে একা থাকার কারণে বেশ কয়েকদিনের জন্য পাশের একটি শহরে তার বাবা মায়ের কাছে ঘুরতে গিয়েছিল। বিড়ালটির জন্য যথেষ্ট খাবার এবং পানিও রেখে যায়। সাথে সাথে তিনি একটি CCTV ক্যামেরা অন করে রেখে যায়। মা বাবার কাছে গিয়েও MS ম্যাং ফুফুকে নজর রাখতেন ফোনের লাইভ CCTV ক্যামেরা অ্যাপের মাধ্যমে। কিন্তু হঠাৎ সে একদিন ফুফুর মধ্যে অস্থিরতা লক্ষ্য করে এবং ফোনের লাইভ CCTV ক্যামেরা অ্যাপের মাধ্যমে ফুফুকে একটি ভয়েস পাঠায়। তারপরই দেখতে পাওয়া যায় বিড়ালটির চোখে জল, অর্থাৎ বিড়ালটি কান্না করছিল। এই দৃশ্য দেখার পর MS ম্যাং এক মুহূর্তও থাকতে পারেনি। সেদিনই সে ছুটে এসেছিল ফুফুর কাছে, আর ফুফুও দৌড়ে একেবারে মালকিনের কোলে উঠে পড়েছিল। তেত্রিশ বছর বয়সের রায়ান জেসেন মলিকে লালন পালন করেছিল 17 বছর বয়স থেকেই। রায়ানের সাথে মলির সম্পর্ক ছিল বন্ধুর মতো, কিন্তু হঠাৎ 33 বছর বয়সে রায়ান ব্রেন হ্যামারেজের কারণে মৃত্যুবরণ করে। রায়ান যখন হসপিটালে মৃত্যুশয্যায়, হসপিটাল কর্তৃপক্ষ কুকুরটিকে অ্যালাউ করেছিল না, কিন্তু রায়ানের পরিবারের অনেক রিকোয়েস্টের পর কুকুরটিকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়। রায়ানকে মৃত্যুশয্যায় দেখে কুকুরটি যা করেছিল তাতে মাথা নিচু হয়ে গিয়েছিল হসপিটাল কর্তৃপক্ষের। রায়ানকে মৃত্যুশয্যায় শুয়ে থাকতে দেখে তার পরিবারের পাশাপাশি কুকুরটির মধ্যেও শোকের ছায়া নেমে আসে, আর এভাবেই চিরদিনের জন্য রায়ানকে বিদায় জানায় মলি। মানুষের সাথে প্রাণীদের সম্পর্ক কতটা দৃঢ় হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না।
মার্গারেট হাউলোভার্ট নামের একজন মহিলা 1960 সালে নাসার একটি গবেষণায় কর্মরত অবস্থাতেই ছিলেন। সেখানে একটি ডলফিন ছিল যার নাম ছিল পিটার। ধীরে ধীরে ওই ডলফিনের সাথে অস্বাভাবিকভাবে একটি সম্পর্ক গড়ে তোলেন তিনি। এমন সম্পর্ক গড়ে তোলেন যা একটি প্রেমিক প্রেমিকার সমান। আপনারা হয়তো পরিস্থিতিটা বুঝতেই পারছেন। তবে কিভাবে এই সম্পর্ক সম্ভব হতো তার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। তবে জানতে পারা যায় তিনি যখন নাসা গবেষণা কেন্দ্রে কাজ করতেন, ওনার কাজ ছিল ওই পিটার নামের ডলফিনকে প্রশিক্ষণ দেওয়া। তিনি যখন ডলফিনের সাথে সাঁতার কাটতেন তিনি লক্ষ্য করতেন পিটার তার শরীরের সর্ব অঙ্গে স্পর্শ করছে। দিনের পর দিন এই ঘটনা চলাকালীন মার্গারেট যেহেতু গবেষক ছিলেন, তিনি এই ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিলেন। চীনের জেংজুং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই কুকুরটি ছোটবেলা থেকেই লালিত পালিত হয়েছিল। সেপ্টেম্বর মাসে কুকুরটি 7টি বাচ্চার জন্ম দেয়। এই 7টি বাচ্চা লালন পালন করা যেহেতু কষ্টসাধ্য ব্যাপার ছিল, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেছিল কুকুর ছানাগুলি যদি কেউ অ্যাডপ্ট করতে চায় তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাই একজন মহিলা একটি কুকুর ছানাকে অ্যাডপ্ট করার জন্য এগিয়ে আসেন। তারপর যে মুহূর্তটি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, মা কুকুরটি হয়তো মনে করেছিল তার বাচ্চা নতুন মালিকের কাছে থাকলে হয়তো সুস্থ থাকবে। তাই ওই মহিলাকে বাচ্চাটিকে নিতে দেখেও কোনো আক্রমণ করেনি কুকুরটি, বরং বাচ্চাটিকে আদর করে শেষ বিদায় জানিয়েছিল। সত্যি খুব কষ্টকর ছিল এই দৃশ্যটি। কুকুরের পেছনে ঘুরে তাকানোটি সকলের মন কেড়ে নিয়েছিল। ভিয়েতনামের রবার্ট গঞ্জালিস 1970 সালে একটি যুদ্ধের সময় কর্মরত অবস্থায় আহত হন এবং তার সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়। সেই সময় থেকে সুগার এবং রিঙ্গো নামের এই ঘোড়া দুটি ছিল তার প্রিয় বন্ধু। 2016 সালে তিনি যখন অসুস্থ হয়, হাসপাতাল ভর্তি থাকাকালীন তার শেষ ইচ্ছা ছিল ঘোড়া দুটির সাথে একবার দেখা করা। কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ হয়েছিল না ঠিক সময় মতো ঘোড়া দুটি ওখানে উপস্থিত না হওয়ার কারণে, এবং তিনি মৃত্যুবরণ করে। মৃত্যুর পর ওই ঘোড়া দুটি এসে তার বন্ধুকে এভাবেই বিদায় জানিয়েছিল, যে মুহূর্তটি সত্যি হৃদয় বিদারক ছাড়া আর কিছুই না। একজন মহিলা তার পোষা কুকুরটিকে নিয়ে সেদিন ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ মহিলাটি রাস্তার মাঝে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাটি চীনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সকলেই তাদের কষ্ট প্রকাশ করেছিল। ঘটনাটি ঘটেছিল চীনের হিলংজিয়াংয়ের দাকিং শহরে। কুকুরটির মালিক যখন রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, কুকুরটি অস্থির হয়ে ওঠে। স্থানীয় কিছু মানুষ মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুললেও কুকুরটি তার পিছু ছেড়েছিল না। যে মুহূর্তগুলি সত্যিই দেখার মতো ছিল। এই জন্যই হয়তো মানুষ কথাই বলে, মানুষ বেইমানি করলেও পশুরা কখনো বেইমানি করে না। মায়া নামের একজন মহিলা 3 বছর ধরে একটি কুকুরকে লালন পালন করেছিলেন। তবে একটা সময় এমন আসে জায়গার অভাবের কারণে কুকুরটি বাড়িতে রাখা সম্ভব হচ্ছিল না। তাই সে কুকুরটিকে একটি পশু আশ্রমে রেখে যায়। কিছুদিন পর মায়া যখন কুকুরটিকে দেখার জন্য অস্থির হচ্ছিল, সে ওই পশু আশ্রমে ফিরে যায়। কিন্তু কুকুরটি মায়াকে দেখা মাত্র যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এই দৃশ্য সকল দর্শকদের মন কেড়ে নিয়েছিল। মায়া এই দৃশ্য দেখার পর কুকুরটিকে ওই পশু আশ্রমে রাখার আর কোনো হিম্মত করেনি। এমন পরিস্থিতিতে যে কারো মন গলতে বাধ্য হবে, যদি মনুষ্যত্ব বলে কারো কিছু থেকে থাকে। হ্যালো বন্ধুরা, দারিদ্রতা যে মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তা তারাই বোঝে যারা দারিদ্রতার মধ্যে দিয়ে দিন অববাহিত করে চলেছে। এই ভিডিওটি শুধুমাত্র মানবজাতি এবং পশুদের মধ্যে সম্পর্ককে বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। রমজান নামের এই মহিলা একজন ভারতীয় বাসিন্দা। আর্থিক অবনতির কারণে 2 ছেলে মেয়েকে নিয়েই মাঠে নেমে পড়েছিলেন। যেহেতু তাদের কাছে টাকা ছিল না, তাই গরু বা মহিষ দিয়ে চাষ করাতে 1000 টাকার প্রয়োজন ছিল। তাই তাদের প্রয়োজন মেটাতে বাড়ির পোষ্য ছাগলটি তাদের কাজে আসে। আপনারা ভেবে দেখুন, এই সব কারণেই হয়তো আমরা একে অপরের উপর কোথাও না কোথাও নির্ভরশীল। আমাদের পৃথিবী নামক প্ল্যানেটে সমস্ত প্রাণীর অধিকার সমপরিমাণ।
যদিও তারা অবলা জন্তু। তাই আমাদের মানবজাতির বোঝা উচিত সঠিকভাবে সেই সম্পর্ককে বাস্তবায়িত করা। আজকের এই ভিডিওটি আপনার কেমন করতে পারেন, এই ভিডিওটি বন্ধু ও পরিবারে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।